রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ গুলির শব্দ, কাঁচ ভাঙার ঝনঝনানি আর মানুষের চিৎকার যেন অদৃশ্য এক ছায়ার উপস্থিতির ইঙ্গিত দিচ্ছিল। যুক্তরাষ্ট্র ও কানাডায় সাম্প্রতিক দুটি হামলার পর পশ্চিমা বিশ্বে আবারও উচ্চারিত হচ্ছে এক পুরনো আতঙ্কের নাম, ইরানের স্লিপার সেল। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে একটি জনপ্রিয় বারে বন্দুকধারীর হামলায় 2 জন নিহত ও অন্তত 14 জন আহত হয়েছেন। হামলাটি ঘটে ওয়েস্ট 6th স্ট্রিট এলাকার এক রোড হাউস ধাঁচের বারে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের পর হামলাকারীও নিহত হন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সন্দেহভাজনের নাম এনদিয়াগা দিয়ানে, বয়স 53। তিনি মূলত সেনেগাল থেকে যুক্তরাষ্ট্রে এসে নাগরিকত্ব নিয়েছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে সিবিএস নিউজ জানায়, তার অ্যাপার্টমেন্টে ইসলামিক রিপাবলিকান অব ইরানের পতাকা এবং ইরানি শাসক গোষ্ঠীর নেতাদের ছবি পাওয়া গেছে। গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি কোরআন। হামলার সময় তার গায়ে ছিল প্রপার্টি অব আল্লাহ লেখা সোয়েটশার্ট এবং ইরানের প্রতীক চিহ্নযুক্ত টি শার্ট। ঘটনার তদন্তে সহায়তা করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্স। কর্মকর্তারা বলেছেন, প্রাথমিকভাবে এমন কিছু ইঙ্গিত মিলেছে যা সম্ভাব্য সন্ত্রাসবাদী সংশ্লিষ্টতার দিকে ইশারা করতে পারে। সন্দেহভাজনের একটি কথিত এক্স অ্যাকাউন্টে গত বছর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এক পোস্টে জবাব দেওয়ার তথ্যও সামনে এসেছে। সেখানে আরাকচি লিখেছিলেন, ইরানের ওপর যে কোনো হামলার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। জবাবে ওই অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ইসলামী বিপ্লব চিরন্তন। এই ঘটনার কয়েক ঘণ্টা পর কানাডায় ঘটে আরেকটি হামলা। অন্টারিওর রিচমন্ড হিলে অবস্থিত সালিভান বক্সিং ক্লাবে গভীর রাতে গুলি চালানো হয়। ক্লাবটির মালিক ইরানি কানাডীয় ভিন্ন মতাবলম্বী কর্মী এবং ক্রুজারওয়েট চ্যাম্পিয়ন সালার ঘোলামি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তেহরানে হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এই গুলির ঘটনা ঘটে। ঘোলামি জানান, তার জিমে অন্তত 17 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। সামনের কাচের জানালাগুলো ঝাঁঝরা হয়ে যায়। তিনি এই হামলাকে ইসলামী প্রজাতন্ত্রের সমালোচকদের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষায় 17টি গুলি মানে 17টি প্রাণও ঝরে যেতে পারত। এই 2 ঘটনার পর পশ্চিমা নিরাপত্তা মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইরানের কথিত স্লিপার সেল নিয়ে। জার্মান আইন প্রণেতা মার্ক হেনরিখম্যান এক সাক্ষাৎকারে বলেন, ইরানি শাসন ব্যবস্থা অতীতে নিজেদের সীমানার বাইরে হামলা চালানোর নজির দেখিয়েছে। তার মতে সাম্প্রতিক পরিস্থিতিতে প্রতিশোধমূলক পদক্ষেপ পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান সমর্থিত অপারেটিভদের ওপর নজরদারি বাড়ানো হয়েছিল। সে সময় এফবিআই, যার নেতৃত্বে রয়েছেন কাশ প্যাটেল, হিজবুল্লাহ সংশ্লিষ্ট স্লিপার সেল নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছিল বলে জানা যায়। অস্টিন ও রিচমন্ড হিলের ঘটনাগুলো সরাসরি সমন্বিত কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে 2 দেশেই নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন বৈশ্বিক পরিসরে ছড়িয়ে পড়ে, তখন এর প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত শোনা যায়।